আজকের এই ভিডিওতে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে পেপার কাট টেক্সট অ্যাড করতে হয়। চলেন ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, তার জন্য রেক্ট্যাঙ্গুলার টুল এটা নিব। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেব। তারপর আমরা এখান থেকে লেয়ারটা লক করে দেব। তারপর নতুন একটা লেয়ার আমরা এখানে নিয়ে নেব, টেক্সটটাই এখানে লিখব। তার জন্য আমরা এখান থেকে কালারটা আবার চেঞ্জ করে নিব। এখানে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। তারপর আমরা টেক্সটটাকে বড় করে ফেলব। তারপর এটাকে সিলেক্ট করব, আমরা এখানে ক্লিক করব, চেঞ্জ কেস এখানে আসব, আপার কেস এখানে ক্লিক করে দেব। তারপর আমরা এই ফন্টটাও চেঞ্জ করে ফেলব। তার জন্য আমরা ক্যারেক্টার এই অপশনে যাব। এখান থেকে আমরা অন্য একটা ফন্ট, এই ফন্টটা দিয়ে দিলাম। তারপর আমরা এটার পর রাইট ক্লিক করব, ক্রিয়েট আউটলাইন্স এখানে ক্লিক করে দেব। তারপর আমাদের এই টেক্সটটাকে আমরা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে ফেলব। তারপর উপরে যেই টেক্সটটা রাখলাম এটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলব। তার জন্য আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল এটা সিলেক্ট করব। তারপর এটার মাঝখান বরাবর আমরা এরকম একটা লাইন টেনে নেব। তারপর এটাকে আমরা এইভাবে সিলেক্ট করব। এখান থেকে পাথফাইন্ডার টুল এখানে যাব। তারপর এই যে ডিভাইড অপশন দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করে দেব। তারপর আমরা এটাকে সিলেক্ট করব, তারপর আনগ্রুপ করে দেব। তারপর এই উপরের পার্টটাকে আমরা এভাবে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল এটা সিলেক্ট করব, এই যে অপশনটাতে। তারপর আমরা এটা জুম করে যদি দেখাই, এই যে একটা চিহ্ন দেখা যাচ্ছে এখানে ছোট্ট একটা বৃত্ত, আমরা এটার পরে মাউস কার্সারটা রাখবো। তারপর প্রেস করে ধরে আমরা এভাবে একটু অ্যাঙ্গেল করে টেনে দেব। তারপর আমরা নিচের যে পার্টটা আছে এটাকে আবার আমরা এই অংশটা এভাবে সিলেক্ট করব। তারপর আবার একইভাবে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল এখানে ক্লিক করব। তারপর আমরা আবার এখানে এভাবে প্রেস করে ধরে এটার সাথে অ্যাডজাস্ট করব একই মাপে। শিফট প্রেস করেই করব, তাহলে অ্যাডজাস্ট করতে আমাদের সুবিধা হবে। ওকে, এবার আমরা উপরের পার্টটাকে সিলেক্ট করব। এখানে একটা কালার আমরা দিয়ে দেব এখান থেকে। তারপর নিচের পার্টটাকে আমরা সিলেক্ট করব, এখান থেকে আর একটা কালার এইভাবে দিয়ে দেব। তারপর আমরা এই পুরোটাকে সিলেক্ট করে আমরা Ctrl+G প্রেস করে গ্রুপ করে দেব। তারপর এই দুইটাকে আমরা সিলেক্ট করব, করে অ্যালাইনে যাব, ভার্টিক্যাল অ্যালাইন করে দেব। তাহলে আমাদের পেপার কাট টেক্সট ইফেক্টটা হয়ে যাবে। এখন আমরা এটা সিলেক্ট করব, তারপর ইফেক্টে যাব, স্টাইলাইজ এখানে যাব, তারপর ড্রপ শ্যাডো এই অপশনে আমরা ক্লিক করব। তারপর আমরা যদি প্রিভিউ দিই তাহলে দেখতে পাবো এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাড হয়ে যাবে। আমরা এখানে 40 রাখবো, আর এক্স অফসেট এটাকে আমরা একটু ইনক্রিজ করে দেব। ওকে, আমাদের পেপার কাট টেক্সট ইফেক্টটা বানানো হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে যে কোনো টেক্সটকে পেপার কাট ইফেক্ট অ্যাড করে ফেলতে পারবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।